আমরা এখন উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসছি। রিয়েল টাইমে বাস দেখতে পাচ্ছেন না, অনেক সময় টাইমলি বাস পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, মেয়ে হিসেবে দাঁড়িয়ে আসতে কষ্ট হয়। এছাড়া ট্র্যাক করার ব্যবস্থা নাই। পিক আপ লোকেশন থেকে শুরু হয়, একটা লম্বা ওয়েটিং টাইম বা ড্রাইভারকে কমিউনিকেশন করে পাচ্ছে না, লাইভ ট্র্যাকিং করতে পারছে না। স্টুডেন্টরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার গার্ডিয়ানদেরকে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং লিঙ্ক পাঠিয়ে দিতে পারে। আমাদের সিস্টেমের মাধ্যমে ইউনিভার্সিটি তার ফিমেল স্টুডেন্টদের জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ করে রাখতে পারে কিছু সিট। প্রতিদিন তাদের গাড়িগুলোতে কতটুকু ফুয়েল রিফিল হচ্ছে, ড্রেন হচ্ছে, তারা এটা আসলে মনিটর করতে চায় এবং ম্যানেজ করতে চায়। এটা ম্যানেজ করে এবং মনিটর করে তারা চায় যে ফুয়েলটাকে সাশ্রয় করতে, খরচ কমাতে। ওয়েলকাম টু বঙ্গ আইওটি, মাস্টারিং আইওটিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা প্রজেক্ট ভিজিট করতে যাব, যেখানে আমাদের ফ্লিট ইন্টেলিজেন্সের সাথে শাটল সলিউশন আমরা ব্যবহার করেছি এবং এই সলিউশনটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে সেটা আমরা এখন দেখতে যাব। তো শাটল সলিউশন একটা বড় একটা সলিউশন, যে সলিউশনের মাধ্যমে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট এবং স্টাফ বেনিফিশিয়াল হয়। তো আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার মুসাকে আমি বলবো এই সলিউশনে মূলত আইওটি প্রোডাক্ট কি ব্যবহার করেছি। আসলে আমরা এখানে দুই ধরনের সলিউশন দিচ্ছি, একটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের জন্য, একটা স্টুডেন্টের জন্য। তো ম্যানেজমেন্ট আসলে এখানে কি করবে, ম্যানেজমেন্ট যেটা করবে, তারা প্রতিদিন তাদের গাড়িগুলোতে কতটুকু ফুয়েল রিফিল হচ্ছে, ড্রেন হচ্ছে, তারা এটা আসলে মনিটর করতে চায় এবং ম্যানেজ করতে চায়। এটা ম্যানেজ করে এবং মনিটর করে তারা চায় যে ফুয়েলটাকে সাশ্রয় করতে, খরচ কমাতে। তো এই সলিউশনের জন্য আমরা তাদেরকে দিচ্ছি একটা করে ফুয়েল লেভেল সেন্সর, যেগুলো রাশিয়ার প্রোডাক্ট, এবং সাথে আমরা ইউরোপিয়ান জিপিএস ট্র্যাকার দিচ্ছি। এবং আরেকটা সলিউশন আমরা এর সাথে দিচ্ছি, যেটা হচ্ছে স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে ট্র্যাকিং সলিউশন, যেটাকে আমরা শাটল সলিউশন বলছি। তো একটা স্টুডেন্ট কি করে, যখন বাসা থেকে বের হয়, দেখা যায় যে বাস কোথায় আছে এটা জানার জন্য তাকে ড্রাইভারকে বারবার ফোন দিতে হয়, ড্রাইভার বিরক্ত হয়। তো এই সমস্যাটা আর থাকবে না এবং সে কখনো বাস মিসও করবে না। কিভাবে এই সলিউশনটা কাজ করে, আসলে সে দেখতে পারবে তার বাসা থেকে বাসটা কত দূরে আছে, তার স্টপেজে আসতে কতটা সময় লাগবে, মাঝখানে কতটা স্টপেজে সে ব্রেক দিবে এবং এস্টিমেটেড টাইম কতটুকু, সেই হিসেবে ইজিলি সেই বাসটাকে সে উঠে যেতে পারবে এবং ইজিলি সে ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবে। এবং ইউনিভার্সিটিতে একটা ডিসপ্লে থাকবে, যেখানে দেখা যাবে যে কোন বাসে শিডিউল কখন আসছে এবং কোন বাস কখন যাবে, সেটা রেডি মুডে আছে কিনা, যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, এগুলো সব ইজিলি স্টুডেন্টরা মনিটর করতে পারে এবং ট্র্যাক করতে পারে। তো আমরা এখন আসলে ফিল্ড ভিজিটে যাব এবং সেখানে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের টিম কীভাবে কাজ করছে এবং কী সলিউশন আমরা সেখানে দিচ্ছি। এখানে মুসা সাহেব যেটা বলছিল যে একটা বড় চ্যালেঞ্জ থাকে স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট ডিভিশনের মধ্যে, এবং ট্রান্সপোর্ট ডিভিশন সবসময় ফোন কলে ব্যস্ত থাকে, যে স্টুডেন্টরা ফোন করে কোথায় গাড়ি আছে, বাসটা আছে, সেটা জানতে পারে না, পাশাপাশি রিয়েল টাইম ইটিএ জানতে পারে না। সো আমরা এটার একটা দারুণ সলিউশন নিয়ে আসছি এবং কাস্টম সলিউশন, এবং এই সলিউশন পৃথিবীর বিভিন্ন দেশে পরীক্ষিত। বাট আমরা বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, বাংলাদেশের কাস্টমারের এবং ইউনিভার্সিটির মোবিলিটি সলিউশনের যে ফিচারগুলো দরকার, সেগুলো আমরা নতুন করে ডেভেলপ করেছি। আমরা এখন রিয়েল প্রজেক্টে যাব, আমাদের টিম ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করে এবং কিভাবে এই প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করছে, টোটাল সলিউশনটাই আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা এখন উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসছি। আমরা সরজমিনে দেখব ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি চ্যালেঞ্জ ফেস করে এবং কেন বঙ্গ আইওটি ইন্টেলিজেন্স ফ্লিট ম্যানেজমেন্টের সাথে ইন্টেলিজেন্স শাটল সলিউশন অফার করছে কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখন সবাই ক্যাম্পাস থেকে বের হচ্ছে, এবং স্টুডেন্টরা ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে যে চ্যালেঞ্জগুলা কি ফেস করে আমরা এখন রিয়েল টাইমে দেখব, এবং কেন বঙ্গ আইওটি ফ্লিট ইন্টেলিজেন্ট অ্যান্ড শাটল সলিউশন কলেজ এবং ইউনিভার্সিটির জন্য কাস্টম ডেভেলপ করেছে বাংলাদেশের জন্য, সেটা আমরা এখন রিয়েল টাইমে দেখব কি চ্যালেঞ্জ ফেস করে। আমরা এখন যাব চ্যালেঞ্জ দেখতে। সো আমরা এখন দেখতে পাচ্ছি অনেকগুলো বাস এখানে এবং খুব ক্রাউডি, স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। কোন বাসে যাবে, কোন বাসে তাদেরকে নিবে, কোন রুট, কোন বাসে যাবে, স্কিডিউল, আনুষঙ্গিক কোনো কিছুই মিলাইতে পারছে না। তো আমি অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছি দেখতেছি, আমি কিছু স্টুডেন্টের এক্সপিরিয়েন্স নিব। তো আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে এবং বাসগুলা শিডিউল না থাকার, ডাইনামিক শিডিউল না থাকার কারণে
বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে এবং স্টুডেন্টরাও বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে এবং স্টুডেন্টরা অপেক্ষা করতেছে যে তাদের নিজস্ব যে রুট আছে, রুটে বাস যাবে। সো আমার কাছে একজন ভাইয়া আছে। ভাইয়া, আপনি কি বাসে যান? তো বাসে যাচ্ছেন কেন, মানে দাঁড়িয়ে আছেন? বাস কি আপনি নির্দিষ্ট বাস পাচ্ছেন না? শিডিউলটা আমি দেখছি যে বাস আসার কথা, কিন্তু এখনো দেখতেছি না বাসগুলো এখানে। মানে বাস এখন কোথায় আছে সেটা দেখতে পাচ্ছেন না। আপনি কোন রুটে যাবেন? আমি যাব হচ্ছে উত্তরা শাটল বাস। উত্তরা শাটল বাসে যাবেন, কিন্তু আপনি শিডিউলটা পাচ্ছেন না। শিডিউল পাইছি কিন্তু বাস এখানে দেখতেছি না। টাইম বাস- হয়ে গেছে কিন্তু এখানে রিয়েল টাইমে বাস দেখতে পাচ্ছেন না। সো এই যে একটা চ্যালেঞ্জ ফেস করেন, এটা কি চ্যালেঞ্জটা কি আপনার কাছে মনে হয় না যে আপনি সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জ আপনার জন্য? স্বাভাবিক, কারণ আমি তারাই আছি যে পাবো কি পাবো না বা কখন আসবে। এটা টাইম যদি কোনো পথে না আসে তাহলে তো আমাদের জন্য এটা হ্যাসেল। মানে ইউনিভার্সিটি ক্লাস করে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সকালে আসার সময় সেম কেস হয়েছে, সকালে আসার সময় এই সেম সমস্যাই ফেস করতে হয়েছে। 9:50 যে গাড়ি, সে গাড়ি আসে নাই। একটু আগে আমরা দেখলাম কিভাবে এলোমেলোভাবে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, ইউনিভার্সিটি ছুটি হয়েছে। তো আমরা এখন একটা রিয়েল এক্সপিরিয়েন্স আমরা শুনবো একজন স্টুডেন্টের কাছ থেকে উত্তরা ইউনিভার্সিটির, যে কি কি চ্যালেঞ্জ ফেস করে। এখানে আমার সাথে একজন ভাইয়া আছে, পাশাপাশি আমার একজন আপু আছে। সো ওনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই যে অ্যাকচুয়ালি আপনারা, বিশেষ করে আপনি একজন ফিমেল হয়ে বা একজন নারী হয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করেন এই ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে বা ইউনিভার্সিটির শাটল ব্যবহার করার ক্ষেত্রে? অনেক সময় টাইমলি বাস পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, মেয়ে হিসেবে দাঁড়িয়ে আসতে কষ্ট হয়। এছাড়া ট্র্যাক করার ব্যবস্থা তো নাই। ওকে, সো মেইনলি আপনি বলতে চাচ্ছেন গাড়ি ট্র্যাক করা যাচ্ছে না এবং সিট পাওয়া যায় না, পাশাপাশি অনেক সময় গাড়ি মিস করেন। জি, আমাদের ক্লাস হচ্ছে 2টা থেকে, তো আমরা এমন সময় যায় যে 10:30টার বাসে চলে আসতে হয়, এরপরে আর বাস নেই। বিদায় মানে ক্যাম্পাসে মানে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা আগে চলে আসতে হয় অনেক সময়। তার মানে ওই ভিজিবিলিটি নাই। সো আমরা এখন নিজেরা জানতে পারলাম যে একজন নারী হয়ে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে। ভাইয়া বলছিল কিভাবে শিডিউল মেনটেন করতে পারে না, লাইভ ভিজিবিলিটি না থাকার কারণে, লাইভ ট্র্যাকিং না থাকার কারণে একটা এই ট্রান্সপোর্ট ডিভিশনের সাথে একটা কমিউনিকেশন, একটা গ্যাপ থাকে। আমরা এখন উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছি। সো একটা বিষয় সবাইকে অবগত করতে চাই, কেন বাংলাদেশে যারা যে ইনস্টিটিউটগুলো আছে, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল, তো এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবাই প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করে, নিজেদের গাড়ি ব্যবহার করে। সো এটা কেন, আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে প্রত্যেকটা গার্ডিয়ান, সেটা হইতে পারে স্কুল, সেটা হইতে পারে কলেজ, সেটা হইতে পারে ইউনিভার্সিটি, প্রত্যেকটা গার্ডিয়ান মনে করে যে তাদের নিজেদের গাড়ি দিয়ে যদি ড্রাইভারে ড্রপ করে পিক আপ করে তাহলে সেফটি সিকিউরিটি থাকবে। ইউনিভার্সিটির যে গাড়ি আছে, সেটা ইউনিভার্সিটির গাড়ি হইতে পারে, কলেজের গাড়ি হইতে পারে, সে ইউনিভার্সিটি গাড়ি এবং কলেজের গাড়িতে তারা সেফটি সিকিউরিটি ওইভাবে পায় না। দ্যাটস ওয়াই সবাই কিন্তু এই প্রাইভেট গাড়ি ব্যবহার করে এবং যার দরুন ঢাকা শহরে দিন দিন যানজট বেড়ে চলছে এবং এতে করে যানজট যেমন বাড়ছে, ঠিক তেমনি করে কার্বন ইমিশনও বাড়ছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটের যে গাড়ি আছে, এই গাড়িগুলাতে ফ্লিট ইন্টেলিজেন্স নাই, পাশাপাশি সিকিউরিটি যে আছে, স্টুডেন্টদের সিকিউরিটি সেটা নাই, ড্রাইভার বিহেভিয়ার অ্যানালাইসিস করার ব্যবস্থা নাই, শাটল সলিউশনের যে এক্স্যাক্ট সলিউশন সেটা ইমপ্লিমেন্ট করা নাই কোনো ইউনিভার্সিটিতে। তাই প্রত্যেকজন যে গার্ডিয়ান, তারা বিশ্বাস করে তাদের নিজেদের গাড়ি ব্যবহার করলে তাদের সন্তানরা ঠিকমতো পৌঁছবে এবং সন্তানরা ঠিকমতো আবার ইউনিভার্সিটি থেকে বাসা পৌঁছবে। তো আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা ইনস্টিটিউটে যারা নিজেদের গাড়ি আছে, তারা যদি স্মার্ট মোবিলিটি সলিউশন ব্যবহার করে এবং মঙ্গো আইওটি যেটা অফার করছে সেটা যদি তারা টেস্ট করে, পাইলটিং করে, আফটার দ্যাট এই যে ইন্ডাস্ট্রির পুরো যে সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং উত্তরা ইউনিভার্সিটির সাথে আরও অনেক ইউনিভার্সিটি আমাদের সাথে একসাথে এখন কাজ করছি এবং আমরা বিশ্বাস করি এই যে
আমরা যদি প্রত্যেকটা গাড়িতে স্টুডেন্টদের সিকিউরিটি এবং স্টুডেন্টরা যে গাড়িতে উঠছে সেটাও যদি মা বাপরা জানতে পারে এবং গার্ডিয়ানরা দেখতে চায়, গাড়িকে ট্র্যাক করতে চায়, তো সেটাও যদি প্রাইভেট গাড়িতে অনেক সময় ট্র্যাকার লাগানো তাকে ট্র্যাক করতে পারে, যেটা ইউনিভার্সিটির গাড়িতে সেটা সম্ভব হয় না। স্টুডেন্টরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তার গার্ডিয়ানদেরকে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং লিঙ্ক পাঠিয়ে দিতে পারে এবং সেটা খুব সহজেই তারা গার্ডিয়ানরা উইদাউট অ্যাপ্লিকেশনে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে ট্র্যাক করতে পারে। তাহলে গার্ডিয়ানরা নিশ্চিত থাকলো এবং গার্জিয়ানরা নিশ্চিত থাকলো যে আমার ছেলে অথবা আমার মেয়ে সিটে বসতে পারছে এবং গাড়িতে উঠতে পারছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কি করছি, এই যে যারা গাড়িতে উঠছে তাদেরকে অটো অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে ফেস রিকগনিশনের মাধ্যমে। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সলিউশন আমরা গাড়ির ভিতরে ব্যবহার করছি এবং সেটা গার্ডিয়ানরাও জানতে পারছে, দেখতে পাচ্ছে এবং এমনকি গার্ডিয়ানরা ড্রাইভার বিহেভিয়ারও দেখতে পাচ্ছে। সো এই বিষয়গুলো একটা কমপ্লিট ওয়ান স্টপ সলিউশন আমরা দিতে পারছি এবং আমরা আশা করি এই সলিউশন প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলে যখন ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে পাবলিক যে গাড়ি আছে, ট্রান্সপোর্ট আছে, সেগুলো কমে যাবে রাস্তা থেকে এবং সবাই কিন্তু এই যে যাদের ইউনিভার্সিটির গাড়ি, কলেজের গাড়ি, স্কুলের গাড়ি ব্যবহার করবে এবং সবাই স্কুলের গাড়িগুলোকে এই এবং কলেজের, ইউনিভার্সিটির, প্রতিষ্ঠানের গাড়িকেই প্রায়োরিটি দিবে। আমরা উন্নত বিশ্বে দেখতে পারি যে সবাই কিন্তু এই যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, বিকজ পাবলিক ট্রান্সপোর্ট ভেরি সেফ, বেটার দেন দ্য প্রাইভেট ট্রান্সপোর্ট। সো আমরা উত্তরা ইউনিভার্সিটিতে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি এবং সেটা আমরা ভিজিবিলিটি ইনশাআল্লাহ আমরা দেখাবো। আমরা এখন সরজমিনে আসছি উত্তরা ইউনিভার্সিটির আমাদের ইঞ্জিনিয়াররা যেখানে কাজ করছে, সেবা গ্রিন লাইন একটা ফুয়েল পাম্প আছে, সেখানে কাজ করছে। সেখানে মূলত ফুয়েলের ক্যালিব্রেশন হচ্ছে। সো আপনারা জানেন এই উত্তরা ইউনিভার্সিটির অনেকগুলো সলিউশনের মধ্যে একটা কম্প্যাক্ট সলিউশনের মধ্যে ফুয়েল ইন্টেলিজেন্সও আমরা দিচ্ছি। সো আমার সাথে আছে আমার কলিগ ইঞ্জিনিয়ার সৈকত। আমি সৈকত সাহেবের কাছে জানতে চাইবো যে এই যে উত্তরা ইউনিভার্সিটির আমরা যে কমপ্লিট একটা ফ্লিট ইন্টেলিজেন্স, শাটল সলিউশন এবং ফুয়েল ইন্টেলিজেন্স দিতে চাচ্ছি, সো প্রসেসটা আমরা যদি একটু শুনি, আমাদের প্রথমে কি কি করতে হয় এবং ইনস্টলেশনে আমরা কি কি করতে হয়, ইনস্টলেশনের আগে কি কি করতে হয়। তো আমরা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি থেকে একটি কমপ্লিট ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছি। সো একটা কমপ্লিট ফ্লিট ম্যানেজমেন্টে কি কি থাকে, এখানে থাকতে পারে নর্মাল ট্র্যাকিংয়ের সাথে সাথে টেম্পারেচার সেন্সর, ড্রাইভার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ফুয়েল সলিউশন থেকে ভিডিও ক্যামেরা, সবগুলোই আমরা আস্তে আস্তে এই উত্তরা ইউনিভার্সিটি থেকে আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা এখন বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে তাদের একটা শাটল সলিউশন দিচ্ছি, তার সাথে সাথে নর্মাল যে জিপিএস ট্র্যাকিং দিচ্ছি, যাতে স্টুডেন্টরা বাসা থেকে বের হয়ে মানে একটা গাড়ির বা একটা বাসের স্ট্যাটাস দেখতে পারে। তার সাথে সাথে আমরা ভেরি ইম্পর্টেন্ট থিং তার হচ্ছে ফুয়েল সলিউশনটা দিচ্ছি। সো ফুয়েল সলিউশনটা মেইনলি কি, ফুয়েল সলিউশন হচ্ছে একটা ম্যানেজমেন্ট তার ফুয়েলের স্ট্যাটাস সে দেখতে পারবে, অর্থাৎ তার ফুয়েল কতটুকু ক্যাপাসিটি এবং তার কতটুকু ফুয়েল ভর্তি রয়েছে এবং কতটুকু কনজাম্পশন হয়েছে এবং সেই ফুয়েল অর্ধেক বাকি ফুয়েল দিয়ে কত ডিস্টেন্স যেতে পারবে সেই অ্যাজাম্পশনটা সে প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবে। সো ফুয়েলের বাংলাদেশে অনেক সলিউশন প্রোভাইডার আছে যারা হচ্ছে ফুয়েল সেন্সর বা ফুয়েল সলিউশন দিয়ে থাকে, কিন্তু তারা প্রপার R&D করে না। অর্থাৎ ফুয়েলের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুয়েল ক্যালিব্রেশন।
আমরা নর্মালি ল্যাবে হচ্ছে সেন্সরগুলো হচ্ছে কনফিগার করে আনছি, ফুয়েলের সাথে কোন জিপিএস এর যে কনফিগারেশন ওইটা করে আনছি। এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুয়েল ক্যালিব্রেশন যদি সঠিকভাবে আমরা না করি সেই ক্ষেত্রে আমরা ফুয়েল সেন্সর ঠিকই লাগানো থাকবে, কিন্তু আমরা অ্যাকুরেট ভ্যালু পাবো না। যে অ্যাকুরেট ভ্যালু যদি না পাই তাহলে হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল হবে না, সে ভুলভাল ভ্যালু পাবে এবং তার ক্ষতি হবে, বরং উপকারের থেকে ক্ষতি বেশি হবে। কারণ আর আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিমটা ওরা অনেক এক্সপিরিয়েন্স, ওরা অনেকগুলো গাড়িতে হচ্ছে ফুয়েল ক্যালিব্রেশন করে এসেছে এই বিগত দিনগুলোতে, এবং এই ক্যালিব্রেশনটা আমরা প্রপার R&D করে আমরা মাঠে নেমেছি, এবং সেই ক্যালিব্রেশনটা আমরা আমাদের এখানে হচ্ছে পাম্পে আমাদের প্রক্রিয়াটি চলছে। আমরা এখন দেখতেছি আমাদের ইঞ্জিনিয়ারগণ এই যে ফুয়েল লেভেল সেন্সর ইনস্টলেশন করার পরে যে ক্যালিব্রেশন চলছে, ক্যালিব্রেশন একটা জটিল প্রক্রিয়া এবং এখানে জটিল বিভিন্ন প্রসেসের মধ্যে যেতে হয়। সো আমাদের এখানে যে পেট্রোল পাম্প থেকে যে তেল নেয়, এখানে কয় লিটার করে নিচ্ছেন আপনারা? ওকে, সো 5 লিটার করে কেন নিচ্ছি আমরা? এটা 100 লিটারের ট্যাঙ্ক, তো 5 লিটার করে আমরা ক্যালিব্রেশন করছি এবং এখানে আমরা লিখছি, রাইট? জি স্যার। এটা কি একটু বলেন? আচ্ছা, এটা হচ্ছে স্যার আমাদের যে ক্যালিব্রেশনের যে সেন্সরটা যে আমরা ইনস্টল করেছি, ওই সেন্সরটা ক্যালিব্রেশনের জন্য আমাদের হচ্ছে ওই ওইএম কোম্পানি থেকে এরকম একটা অ্যাপ দেওয়া হয়, তো ওই অ্যাপ থেকে আমরা হচ্ছে ক্যালিব্রেশন করি, সেটা আমাদের প্ল্যাটফর্মে আমরা এন্ট্রি করি। রাইট, দ্যাট মিনস আমরা যে রাশিয়ান ফুয়েল লেভেল সেন্সর ব্যবহার করছি, যে মেলটার ফুয়েল লেভেল সেন্সরের নিজস্ব ক্যালিব্রেশন অ্যাপ্লিকেশন, সেখানে আমরা এই যে যতটুকু ফুয়েল যাচ্ছে সেটা রিয়েল টাইমে দেখতে পাচ্ছি এবং সেটা নোট ডাউন করে সেটা আবার আমাদের প্ল্যাটফর্মে কনফিগারেশন করতে হবে, রাইট? আসসালামু আলাইকুম, আমি ফারজাহান আক্তার। তো আজকে আমরা এসেছি উত্তরা ইউনিভার্সিটিতে। আমাদের যে সলিউশনগুলো দেওয়া হচ্ছে, ফ্লিট ম্যানেজমেন্ট, ফিউল ম্যানেজমেন্ট এবং শাটল সলিউশন। তো এখানে যেহেতু এসেছি, আরও কিছু ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে শাটল সলিউশনের বিষয়ে। শাটল সলিউশন আসলে প্রতিটা ইউনিভার্সিটির ট্রান্সপোর্টেশনের জন্য কেন ইম্পর্টেন্ট, সেটা একটা খুব ইম্পর্টেন্ট আসলে যেরকমটা চিন্তা করেছেন উত্তরা ইউনিভার্সিটি, এটা সবার জানা দরকার, বা আমরা কি সলিউশন দিচ্ছি সেটা সবার জানা দরকার। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে ফিমেল মেল সব ধরনের স্টুডেন্টরা একই বাসে হচ্ছে যাতায়াত করছে। তো এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ, আমি জেন্ডার ওয়াইজ পরে বলছি, ফিমেল স্টুডেন্টরা কী কী প্রবলেম ফেস করে সেটা আমি পরে বলছি। অন এন অ্যাভারেজ যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেগুলো নিয়ে আমি যদি একটু বলি, তাহলে হচ্ছে মূলত ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেমন সকালবেলার পিক আপ লোকেশন থেকে শুরু হয়, একটা লম্বা ওয়েটিং টাইম, বা ড্রাইভারকে কমিউনিকেশন করে পাচ্ছে না, হ্যাঁ, বা লাইভ ট্র্যাকিং করতে পারছে না। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা কেউই আসলে কখনো ইউনিভার্সিটিতে আমার সিটটা আমি বুক করে ওই পিক আপ পয়েন্ট থেকে আমি যাব, এটা আসলে কখনোই হয় না। মানে বাংলাদেশে আসলে এটা এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই। আমি নিজেও ইউনিভার্সিটি যখন পড়েছি, ইউনিভার্সিটির যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল, আমি কখনো আমার সিট বুকিং করতে পারিনি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, এবং এরকম আমার জানাশোনা ইন্ডাস্ট্রিতে আসলে যারা আছে সবাই একই ধরনের প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে অলমোস্ট 3 ইয়ার্স, মানে 4th ইয়ারে গিয়ে হয়তো আমরা তখন আমরা সিনিয়র হয়েছি, তখন আমরা বসতে পেরেছি, ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটে। এবং অলমোস্ট 3 ইয়ার্স ধরে আমরা যেটা করেছি, দাঁড়ায় যেতে হয়েছে, আমরা কখনো সিট বুক করতে পারিনি। তো এইখানে পিক আপ পয়েন্ট থেকে আসলে জার্নির যে চ্যালেঞ্জটা শুরু হয়, সেটা ছাত্রী উভয়ের ক্ষেত্রে সেম প্রবলেমটা হয়। সবচেয়ে এখানে আমি একটু পয়েন্টটা নিয়ে আসবো, যেটার আসলে আমাদের সলিউশনটা একটু ফোকাস করেছে, সেটা হচ্ছে ফিমেল স্টুডেন্টদের সেফটি নিয়ে। মিক্স যেহেতু ট্রান্সপোর্টেশন সিস্টেম, নানান ধরনের ঘটনা ঘটে থাকে, আপনারা সবাই জানেন। তো এখানে সেফটিটা আসলে এনশিওর করা ডিফিকাল্ট হয়। ফ্যামিলির ক্ষেত্রে সবাই একটু ওয়ারিড থাকে যে আমার মেয়ে যাচ্ছে ইউনিভার্সিটির বাসে করেই যাচ্ছে, কিন্তু সেটা আসলে কতটা তার জন্য নিরাপদ, এটা আসলে মানে এনশিওর করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ, তো যেটা হচ্ছে আমাদের সিস্টেমের মাধ্যমে ইউনিভার্সিটি তার
ফিমেল স্টুডেন্টদের জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ করে রাখতে পারে কিছু সিট, যেটা কিনা কোনো মেল স্টুডেন্ট সেটা সিলেক্ট করতে পারবে না। প্লাস হচ্ছে যখন কেউ একজন তার সিট রিজার্ভ করতে পারছে, তখন তো আমি সিকিওর যে আমি একটা সিট পাচ্ছি অন্তত বাসে উঠতে গেলে। আর যেখানে ফিমেলের পোর্শন আছে, সিটের বরাদ্দ আছে, সেখানে তো আমি আরও সিকিওর যে ওই জায়গায় অন্য কেউ উঠতে পারছে না। আরেকটা আমি এখানে বিষয় খুব ইম্পর্টেন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ইউজ করছে, মাঝে মাঝে বাবা মারা ওয়ারিড থাকে যে আমি যদি ট্র্যাক করতে পারতাম, বা এমনও হয়েছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, তারপর সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমাদের এখানে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং লিঙ্ক শেয়ারিং একটা সিস্টেম আছে, যেটা কিনা সেই স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে তারা কি করতে পারে, ট্র্যাকিং লিঙ্কটা বাবা মা, ফ্যামিলি মেম্বার বা যে হচ্ছে মানে অভিভাবক তাকে হচ্ছে শেয়ার করতে পারে, অথবা যে কোনো যে এটা এই ট্রিপটা নিয়ে কনসার্ন বা এরকম যে কারোর সাথে মানে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ট্র্যাকিং লিঙ্কটা শেয়ার করতে পারে। সেটা হচ্ছে একদম পৌঁছানো পর্যন্ত, শুরু থেকে জার্নি শুরু থেকে পৌঁছানো পর্যন্ত পুরো ডিটেলসটা হচ্ছে জার্নিটা ট্র্যাক করতে পারছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমরা আসলে স্কুল বা সলিউশন দেওয়ার ক্ষেত্রে এটা খুব দেখেছি এটার গুরুত্ব কতটা। তো ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমরা বিভিন্ন জায়গা থেকে রিকোয়ারমেন্ট পেয়েছি এই সিস্টেম বা এই ফিচারটা যেন থাকে। তো খুব ইন্টারেস্টিং আসলে বাংলাদেশের এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলা এরকম মানে সাহসী উদ্যোগ নিয়ে এরকম ইনোভেটিভ একটা প্রসেসের মধ্যে তারা আসছে। আমরা খুবই অনুপ্রাণিত। আমরা প্রতিদিন আরও বিভিন্ন ধরনের R&D করছি, যাতে করে আরও কি ধরনের সলিউশন আমরা তাদেরকে দিতে পারি। আর আমাদের কাছে অনেক কোয়ারিজ আসছে, তো এগুলো নিয়েও আমাদের R&D করা হচ্ছে। খুব তাড়াতাড়ি আরও ইনোভেশন প্রতিদিন আসতে থাকবে এবং প্ল্যাটফর্মে এই শাটল সলিউশন প্লাস ফ্লিট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে যুক্ত হতে থাকবে। ধন্যবাদ সবাইকে। Bongo IoT Intelligent Telematics